হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো আজকের ব্লগটা আমি রান্নাঘর থেকে স্টার্ট করছি। আমি সকালে ব্রেকফাস্ট বানাচ্ছিলাম, তো ভাবলাম আজকে একটু ম্যাগি খাই। তো ওর জন্য ম্যাগি বানিয়েছিলাম। আমার দেখো ম্যাগি বানানো কমপ্লিট হয়ে গেছে। তো এবার ব্রেকফাস্ট করে নিয়ে সকালবেলা রোদ উঠলেও তারপরে কিন্তু আস্তে আস্তে ওয়েদারটা খারাপ করছিল। তো মা বললো যে আজকে তাহলে খিচুড়িই করি। তো ওর জন্য মা খিচুড়ি করেছিল। তো মাকে বললাম যে আমি তো আজকে রান্নার তাহলে বেশি ঝামেলা নেই, আমি যখন বাড়িতেই আছি তো আমিই করে দিচ্ছি, তুমি অন্যান্য কাজগুলো করো। তো সেই কথা মতো আমি রান্না বসিয়ে দিলাম। তো এবার আমি পটল ভাজা করে নেব, এরপর করব কাঁঠাল বীজের ভাজা। তো আমার তো ভীষণ ভালো লাগে খেতে কাঁঠাল বীজের ভাজা, একটু শক্ত শক্ত হয় আর একটু ক্রাঞ্চিও হয়। তো তোমরা কে কে কাঁঠাল বীজের ভাজা খেতে ভালোবাসো অবশ্যই জানিও কমেন্টে। তো এটা করে নেওয়ার পর আমি একটু আলু পটলের তরকারি করব। এটা খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য না, রাতে আমরা রুটি খাই, তো রুটি দিয়ে খাওয়ার জন্য আমি এটা করে রাখবো এখনই। আর খিচুড়িটা কিন্তু মাই করবে, কারণ আমি কোনোদিনও খিচুড়ি এখনও অবধি করিনি, তো আমি ওর জন্য করব না, মানে ট্রাইও করিনি, মা বলেছে মাই করবে। তো সেজন্য ওটা মাই করবে এসে, আর আমি এখন এই রান্নাগুলো করে নিচ্ছি। আর এখানে কিন্তু মা সকালবেলা আগে থেকে চাল ভিজিয়ে রেখেছিল, ডালটা একটু ভিজিয়ে রেখেছিল। তো এরপর আমি পটলের তরকারিটাতে জল দিয়ে একটু ছাদে চলে গেছিলাম, দেখলাম প্রায় ওয়েদারটা অন্ধকারই হয়ে এসছে, একটু পরে আর কি বৃষ্টি নামবে নামবে এরকম ভাব। তো তারপর আমি আবার রান্নাঘরে চলে আসলাম, দেখলাম তরকারিটা কত দূর হয়েছে। তো দেখলাম প্রায় হয়ে এসেছে, একটু জাল দিলেই হয়ে যাবে। তো এরপর আমি সব কাজ সেরে স্নান করে একটু স্কিন কেয়ার করে নেব। আর এই যে শীত মাছটা তোমরা দেখছো, এটা আমি দার্জিলিংয়ে যখন গেছিলাম তখন একটা মিনিসো স্টোরে ভিজিট করেছিলাম, তো ওখান থেকেই নিয়েছি। তো আমি দার্জিলিংয়ে প্রথমবার গিয়েই কিন্তু মিনিসো স্টোর ভিজিট করেছি, এর আগে মানে আমি কোনোদিনও যাইনি। তো আমি একটা লং ভিডিও শেয়ার করব, তখন তোমরা দেখতে পাবে। তো যাই হোক, এরপর আমি এখন লাঞ্চ করে নেব। দেখো এখানে মা খিচুড়িটা মা সেদিন আমিষই করেছিল, মানে আমিষ বলতে রসুন পেঁয়াজ দিয়েছিল। তো ওখানে পটল ভাজা ছিল, আর চাটনি ছিল, আর ছিল ডিমের অমলেট। তো খাওয়া দাওয়া করে দেখো আবার বৃষ্টি হওয়ার কিছুক্ষণ পর আবার রৌদ্রও উঠে গেছে। আর শীত মাছটা লাগানোর পর কিন্তু আমার স্কিনটা বেশ ব্রাইট হয়েছিল, খুব ভালো ছিল শীত মাছটা। তো যাই হোক, এরপর আমরা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বিকালবেলা রেডি হয়ে গেছি, কারণ পরদিন শিবরাত্রি। তো আমি আর মা একটু বেরোবো বাজার করতে, মানে শিব ঠাকুরের জন্য যা যা লাগে ওগুলো সব কিনে আনবো। তো এখানে দেখো আমরা যা যা বসেছিল সব কিছুই নিয়ে এসেছি, আর ফল টল কিনে বাড়িতে চলে এসেছি। তো এরপর দেখা হচ্ছে আবার কোনো নেক্সট ভিডিও।